হুম। নমস্কার। আজকে আমরা শুরু করব অনলাইন মক টেস্ট এনসিভিটি এবং আমাদের যে নিমি পোর্টাল রয়েছে সেই এনসিভিটি এবং ভারত স্কিলের। ঠিক আছে, এবার আইটিআই এর যে এক্সাম হয় সিবিটির উপর সেটা তো আমরা সবাই জানি। তো স্টুডেন্টদের অনেক সময় অসুবিধা হয়, অনেকে প্র্যাকটিস করে অনেকে করে না। তো সেই সমস্ত সুবিধা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং সবটা ক্লিয়ার করে দেখিয়ে দেবো যে কি করে আমরা পরীক্ষা দেব। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট পেজে। তো এই হচ্ছে আমাদের দুটো সাইট, ঠিক আছে, যেটা হচ্ছে একটা ভারত স্কিল, একটা হচ্ছে এনসিভিটি অনলাইন। যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, এটা হচ্ছে আমাদের ভারত স্কিলের সাইটটা। এখানে আমরা ফার্স্ট যখন হোম পেজে আসবো, হোম পেজে আসার পর সিটিএস এ ক্লিক করব। আমি একটু করে দেখাচ্ছি অনলাইনে কি করে সেখানে আসবো। আমি আগে ডেমোটা একটু বলে দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সিটিএস এ ক্লিক করার পর আমরা ট্রেড সিলেক্ট করে নেব। ট্রেডের মধ্যে আমাদের যা যা ট্রেড আছে, হতে পারে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, এনিথিং এলস। তো আমি ফিটারটাকেই নিয়েছি। ফিটারটা নেওয়ার পরে আমার কাছে এতগুলো ট্যাব ওপেন হয়েছে আন্ডার দা দিস ইন্টারফেস। তো ফার্স্ট আছে স্টাডি ম্যাটেরিয়াল, এমপ্লয়িবিলিটি স্কিল, কোশ্চেন ব্যাংক এন্ড মক টেস্ট। এই তিনটের সাথে তো তোমরা এতদিন ধরে যখন ক্লাস করেছো পরিচিত হয়ে গেছো। আমি আজকে মক টেস্ট নিয়ে আসবো। তো মক টেস্টে ক্লিক করার পর আমার কাছে ওপেন হবে এই দুটো। একটা হচ্ছে ফিটার ফার্স্ট ইয়ারের জন্য, একটা হচ্ছে আমার ফিটার সেকেন্ড ইয়ারের জন্য। তো যে যে ইয়ারে আছো সেই সেই ইয়ার নিজেরা সেট করবে। আমি এরপরে চলে যাই, আমি এরপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, প্রথম থেকে আমাদের প্রিসেট করা ছিল ভারত স্কিলের সিটিএস প্রোগ্রাম। তো এই হচ্ছে আমাদের মক টেস্ট। মক টেস্টে আমি সিলেক্ট করার পর চলে আসি ফার্স্ট ইয়ারের জন্য। আমি চলে আসি, সাপোজ আমি ফার্স্ট ইয়ার ক্লিক করলাম। ফার্স্ট ইয়ারে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস ওপেন হবে, যেটা তোমরা সিবিটি এক্সাম দিতে গিয়ে সেই ইন্টারফেসটা কম্পিউটারের সামনে দেখতে পারবে, নিজে নিজে এক্সাম সেন্টার। ঠিক আছে, নেট প্রবলেমের জন্য এটা চলে এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আগে থেকে একটা করে রেখেছিলাম ইন্টারফেস। তো এই হচ্ছে আমাদের সেই ইন্টারফেস। এখানে আছে রোল নাম্বার, রোল নাম্বার দিতে হবে। সাপোজ আমি রোল নাম্বার দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস সেকেন্ড স্টেজে আসবে। এটা আসার পরে আমরা দেখতে পাবো ওয়েলকাম ক্যান্ডিডেট টু সিটিএস এক্সামিনেশন প্র্যাকটিস টেস্ট শো ইনস্ট্রাকশন। যতক্ষণ না আমরা ইনস্ট্রাকশন শো করব প্রসিড করতে পারবো না। শো ইনস্ট্রাকশনে আমরা এলাম। শো ইনস্ট্রাকশনের পরে এখানে আমাকে রাইট ক্লিক করে টার্মস এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করার একটা অপশন দেবে। তো আই হ্যাভ রিড আন্ডার দা এন্ড আন্ডারস্টুড দা ইনস্ট্রাকশন, আই এগ্রি দ্যাট। এটা করার পরে এটাকে টিক বক্সে টিক করবে, তারপরে ক্লোজ করে দেবে সিম্পলি। ক্লোজ করার পরে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে তোমরা এক্সামিনেশনের আগের একটা স্টেজে ইন্টারফেস পেয়ে যাবে। নেটের শোর জন্য একটু টাইম লাগছে। ঠিক আছে, এরপরে কি দিচ্ছে, ক্যান্ডিডেট নেম। ঠিক আছে, এখানে একটা ক্যান্ডিডেট নেম তোমাদের থাকবে। যখন তোমরা পরীক্ষা দিতে যাবে ফাইনাল এক্সাম, সেখানে তোমাদের নিজের নামটাই শো করবে। কিন্তু এখানে যেহেতু আমি ডামি দেখাচ্ছি, ডেমো দেখানোর জন্য আমার এটা নাম আসছে। রোল নাম্বার আমি যেটা দিয়েছি সেটা এটা। এরপর ল্যাঙ্গুয়েজ, যে যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাতে নিজে কমফোর্টেবল সেই ভাষা চুজ করবে। হতে পারে আমি বাংলায় কমফোর্টেবল, আমি বাংলা চুজ করব। আমি ইংলিশে কমফোর্টেবল হলে ইংলিশে। তবে ইংলিশে চুজ করার একটা বড় সুবিধা রয়েছে কি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদের ক্লাসে যেটা পড়ানো হয় টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি যে ভাষা, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টার্মস এন্ড কন্ডিশন সব ইংলিশে থাকে। তো এর জন্য ইংলিশ যদি করি আমরা সমস্ত টার্ম বুঝতে সুবিধা হবে। তো আমি ইংলিশই করলাম। এরপর আমি সাবমিটে গেলাম। সাবমিটে গিয়ে আমাকে সিটিএস এক্সামিনেশনে প্র্যাকটিস টেস্টের যে ইন্টারফেস চলে আসছে। এরপরে আমি নরমালি অ্যাপিয়ারে ক্লিক করব। তার আগে একটু বলে রাখি, যখন আমরা ফাইনাল এক্সাম দেব তখন এক্সাম ডেট, যে ডেটে এক্সাম হবে সেই ডেট শো করবে, এক্সাম টাইম শো করবে, যে সেন্টারে তোমাদের পড়বে সেই সেন্টারের নাম আসবে। হতে পারে আমি XYZ আমার সেন্টার পড়েছে, সেখানে আমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে।
তো সেই হচ্ছে এটা XYZ টেস্ট সেন্টার। নেক্সট আমি অ্যাপিয়ারে ক্লিক করব। এরপর একটা তোমাদেরকে উইশ করছে অল দা বেস্ট ফর দা এক্সাম, ঠিক আছে, এটাকে আমরা কন্টিনিউ করে বেরিয়ে যাব। এরপরে চলে আসি একটা ভাইটাল স্টেপ। ভাইটাল স্টেপে দেখো চারটে সাবজেক্ট আমাকে দেখাচ্ছে। চারটে সাবজেক্টের কোশ্চেন পুরো ডিভাইড করে দেওয়া আছে। যেমন ট্রেড থিওরি 38 কোশ্চেন, ওয়ার্কশপ ক্যালকুলেশন এন্ড সায়েন্স number of 6 question, engineering drawing number of 6 and employability skill number of 25 question. All sums the 75 number of question and taken the time 16 minutes, ঠিক আছে। 60 মিনিটের মধ্যে আমাকে এই টোটাল 75টা কোশ্চেন অ্যানসার দিতে হবে। আমি স্টার্ট দা টেস্ট করে টেস্টের ভিতর এন্ট্রি করব। এই হচ্ছে আমাদের টোটাল ইন্টারফেস। দেখতে পাচ্ছ এখানে আমার টাইম স্টার্ট হয়ে গেছে, কাউন্টডাউন 16 মিনিট, অলরেডি 60 মিনিট থেকে টাইম কমতে শুরু করে দিয়েছে। এই সাইডে আর কোনোটাতে ক্লিক করা দরকার নেই, এখানে মার্কস বলা আছে, ইচ কোশ্চেন 2 মার্কস। এইখানে দেখো টোটাল কোশ্চেন 38, অর্থাৎ আমার ট্রেড থিওরি কোশ্চেন 38 অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার ফার্স্ট স্টেজে। তো 38 এর জন্য দেখো এখানে আমাকে চারটে কালার দেখাচ্ছে। চারটে কালারের মধ্যে রয়েছে গ্রিন, ব্লু, রেড এন্ড অফ হোয়াইট। এই গ্রিন হচ্ছে অ্যানসার কোশ্চেন। সাপোজ আমি ধরে এটাকে অ্যানসার দিলাম, হোয়াট দ্য সার্কুলার পেপার কি ইউজড, সাপোজ আমি ধরে নিচ্ছি এটার অ্যানসার হচ্ছে এটা ফার্স্ট। আমি যেহেতু অ্যানসার দিয়ে দিলাম, দেখো আমার এখানে কিন্তু টোটালি 38টা কোশ্চেনের মধ্যে কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে এবং অ্যানসারে এক চলে এসেছে। তাহলে যে কোশ্চেনটা আমার ধরো হলো না, ধরো আমি এটাকে নেক্সট করব, ঠিক আছে। এই হচ্ছে নেক্সট। আমি নেক্সটে করব। যদি আমার কোনো সময় মনে হয় কোশ্চেনের অ্যানসার আমি ভুল দিচ্ছি, তাহলে আমি ক্লিয়ার রেসপন্স করব। ক্লিয়ার রেসপন্স করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটার সাথে সাথে এখান থেকে গ্রিন মার্ক আউট হয়ে যাবে। সাপোজ এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে আমি পরে উত্তর দিতে পারবো, এখন মনে পড়ছে না, আমি এটাকে কি করব, বুকমার্ক অন দিস কোশ্চেন। আপাতত বুকমার্ক করে আমি সেভ করব। দেখো বুকমার্কের জন্য কিন্তু আমার সেভ হয়ে যাবে যখনই, যেহেতু আমি অ্যানসার দিইনি সেজন্য এটা কিন্তু নট অ্যানসারে চলে গেল, ঠিক আছে। আমি যদি বুকমার্ক করে দিলাম, ওটা নো অ্যানসারে চলে গেল, রেড মার্ক হয়ে গেল, আমি আবার নেক্সট করলাম। নেক্সট এর পর নেক্সট কোশ্চেন ধরো আমি এখানে অ্যানসার দিলাম, সাপোজ which material is to make small diameter lamps, সাপোজ আমি ধরে নিচ্ছি এটার উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম, আমি অ্যালুমিনিয়ামই অ্যানসার দিলাম। এটা কিন্তু গ্রিন মার্ক হয়ে গেছে। এইভাবে আমি নেক্সট করে করে যাব। যদি মনে হয় আমাকে প্রিভিয়াস আসতে হবে, আমি প্রিভিয়াস কোশ্চেনে যেতে পারবো। যদি মনে হয় আমার 13 নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আমি কখনো ছেড়েছি এরকম যদি মাইন্ডে হয়, বা আমার যদি মনে হয় আমি 38 কোশ্চেনটা অ্যানসার দিয়ে বাকি কোশ্চেনে লেফট করব, তো আমি ডাইরেক্ট এখানে 38 32 যেটা ক্লিক করব সেই কোশ্চেন আমার এখানে আসবে। এরপর সেটার আমি অ্যানসার দেব, অ্যানসার দেওয়ার পর আমি নেক্সট করব। এরপরে আমার যখনই 38 কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে তখন আমার শুরু হবে ওয়ার্কশপ সায়েন্স। আমি যদি মনে হয় ট্রেড থিওরি দেব না, ওয়ার্কশপ সায়েন্সটা দেব। এই যদি ইন্টারফেস যদি প্র্যাকটিক্যাল এক্সামে অ্যালাউ করে থাকে, এখানে আমাদের ডামিতে দেখাচ্ছে, যেহেতু ডেমোতে আমি বলছি, যদি অ্যালাউ করে থাকে তাহলে তোমরা পাবে এই সুবিধা, যদি না করে থাকে তাহলে কিন্তু পরপরই আসতে হবে। তো ওয়ার্কশপ ক্যালকুলেশনের কোশ্চেন আমার আগে অ্যানসার দিতে ইচ্ছা হলো, তো আমি ওয়ার্কশপ সায়েন্সে ক্লিক করে বেরিয়ে যাব। সেম এজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড অলসো এমপ্লয়াবিলিটি স্কিল হয়ে যাওয়ার পর আমি কি করব, হয়ে যাওয়ার পরে আমি ডান অপশনে ক্লিক করব। এই ডানে ক্লিক করার পর আমাকে 3 টাইমস ফিনিশিং করতে হবে ওয়ার্নিং নিয়ে, অর্থাৎ আমি যে কোশ্চেন শেষ করছি, আমি পরীক্ষাটা শেষ করছি, এটা আমাকে 3 বার কনফার্মেশন দিতে হবে। যদি আমার মনে হয় কোনো সময়, আমি ধরো সাপোজ এটাতে আমি আমাকে দেখিয়ে দিচ্ছে কটা অ্যাটেম্প করেছি, কটা আমার নাম্বার অফ কোশ্চেন ছিল, টোটাল নট অ্যাটেম্প কটা। ওকে, আমার যদি মনে হয় ফিনিশ করে ফেললাম, সাপোজ যদি মনে হয় যে না এই নাম্বার অফ 74 কোশ্চেনের মধ্যে এই বাকি দুটো আমার পারা উচিত ছিল বা পারবো, এরকম যদি মনে হয় থাকে, আমি আবার গো টু টেস্ট করে টেস্টে এন্ট্রি নিতে পারবো। আর আমার এখন ফিনিশ করার ইচ্ছা হয়েছে তো আমি ফিনিশ করে দিচ্ছি, যেটা তোমাদের তখন মনে হবে সেই অনুযায়ী তোমরা করবে। এখানে এবার তোমার একটা হিস্ট্রি চলে আসবে, সিটিএস এক্সামিনেশন প্র্যাকটিস টেস্ট, থ্যাংক ইউ, ডান। ঠিক আছে, এটা তো গেল আমাদের ভালো স্কিল। ঠিক আছে, এবার এমসিবিটি অনলাইনে কিভাবে তোমরা এক্সাম দেবে সেটা আমি একটা দেখিয়ে দিই পোর্টালে। এই হচ্ছে আমাদের এমসিবিটি অনলাইন, ডাইরেক্ট সার্চ করব ncbtonline.com, সার্চ করার পরেই এই একটা ইন্টারফেস আসবে, হোমে ক্লিক করব। ঠিক আছে, ফার্স্ট গুগল সার্চ করার পরে যে প্রথম আমাদের সার্চ ইঞ্জিনের রেজাল্ট আসবে, সেই ফার্স্ট সার্চ রেজাল্টে ক্লিক করব। তারপরে আমাদের এই ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমাদের এখানে কিন্তু অনেক সময় ট্রেড দেওয়া আছে, ট্রেডে ডাইরেক্ট ঢুকতে পারো। যদি মনে হয় যে না আমি আইটি সিবিটি এক্সাম পোর্টালে ঢুকবো, সেখানেও ঢুকতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সিবিটি দিয়ে ঢুকে যাই। এখানে দেখো
অলরেডি ট্রেড আমি যেহেতু সিলেক্ট করিনি সেজন্য আমাকে কিন্তু এতগুলো ইন্টারফেস দেখাচ্ছে। ইলেকট্রিশিয়ানের দেখাচ্ছে, ফিটারের দেখাচ্ছে, মেকানিক মোটর ভেহিকেলের দেখাচ্ছে। চলো আমি ইলেকট্রিশিয়ান সিবিটি ডেমোটা স্টার্ট করছি। এখানে কিছু কিছু অ্যাড আসবে, সেই অ্যাডগুলোকে নিজেরা স্কিপ করবে। খরচ বিলের মতন ওরকম ইন্টারফেস স্মুথলি হয়তো পাবে না, কিন্তু সিবিটি ডেমোটাতে পাবে। মক টেস্টের ক্ষেত্রে স্মুথ ইন্টারফেস পাবে না। তো ইলেকট্রিশিয়ান ডেমো সিবিটি পেপারে আমি ক্লিক করলাম, আমার কাছে খুলে যাচ্ছে এটা। আমাকে একটু স্ক্রল ডাউন করে নিতে হবে। স্ক্রল ডাউনের পর ফার্স্ট ইয়ারের জন্য দুটো অপশন আছে। নিমি কি করেছে, তুমি সার্চ ইঞ্জিন ব্যবহার করে পরীক্ষা দিতে পারো, অথবা এনসিবিটি অনলাইনের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনে সেটাকে ডাউনলোড করে পরীক্ষা দিতে পারো। দুটোর ক্ষেত্রেই কিন্তু তুমি এলিজিবল হবে ফ্রিটা দেওয়ার জন্য। পেড ভার্সনের জন্য অ্যাপসে গিয়ে রিচার্জ করলে পেড ভার্সন ওপেন হবে, তার আগে তোমাকে ফ্রিটাই দিতে হবে। তো আমি ওপেন টেস্ট করছি, যেহেতু এটা ফ্রি করা আছে আমি এখন ডাউনলোড নিচ্ছি না। দেখো এখানে কি বলছি, ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার, টোটাল মার্কস 150, নাম্বার অফ কোশ্চেন কিন্তু 75 অ্যাজ পার দ্য ভারত স্কিল। টাইম এখানে 90 মিনিট, ওখানে ছিল 60, এখানে 90। চলো স্টার্ট দ্য টেস্ট করো। এটা করলে আমার সেম ইন্টারফেস আসছে যেরকমটা পরীক্ষার ক্ষেত্রে আসে। ঠিক আছে, সবাই যারা যারা অনলাইনে এক্সাম দিয়েছো, সে আমার আইটিআই এক্সাম হোক বা কোনো কম্পিটিশন এক্সাম হোক, অনেকেই জানো অনলাইন পরীক্ষা কিভাবে হয়। সেম সেম প্যাটার্ন, চারটে কালার, গ্রিন, ব্লু, রেড, অফ হোয়াইট। তো ধরো সাপোজ আমি এটা অ্যানসার করলাম। এখানে একটা ভালো সুবিধা দিচ্ছে, এখানে যেহেতু আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে না, সেখানে বোথ ল্যাঙ্গুয়েজ দিচ্ছে কমন, হিন্দি আর ইংলিশ। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন করলে এখানে তোমার গ্রিন টিক হয়ে গেল। যদি না করো তাহলে সেই ক্ষেত্রে যেমন আমি এটা করব না, সেটা কিন্তু আমার রেডে চলে আসবে। ঠিক আছে, এরকম করতে করতে সবগুলো কিন্তু নট অ্যানসারে যোগ হতে থাকবে। তো এই হচ্ছে যেহেতু 90 মিনিট টাইম, এখনো দেখো টাইম লেফট কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা কি করব, সিম্পলি ডাক করে দেব নট অ্যানসার। আমি যেহেতু একটা অ্যানসার দিয়েছিলাম সেজন্য আমাকে ফাইনালি দেখাচ্ছে 74টা অ্যানসার এখনো বাকি রয়েছে, বাকি 75 এর মধ্যে। রেস্ট হচ্ছে 74, অ্যানসার করা হচ্ছে একটা। তোমাকে দুটো অপশন দিচ্ছে, গো ব্যাক টু টেস্ট। টেস্ট দিতে যদি আগ্রহী হও, যেহেতু তোমার টাইম ছিল সেই জন্য এটা দিচ্ছে। যদি টাইম ওভার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক ফিনিশ হয়ে যাবে। তো আমি যেহেতু আর দিতে চাইছি না, আমি ফিনিশ এন্ড সাবমিট দা টেস্ট করব। এক্সাম সাকসেসফুলি সাবমিটেড। এরপরে এই এনসিটি টেস্টের এখানে একটা পজিটিভ দিক রয়েছে, যেটা হচ্ছে তোমাকে ইওর কম্পিউটার বেসড রেজাল্ট শো করবে। এখানে তুমি জানতে পারবে, যদি আমরা এনসিটি অনলাইনে দিই, নাম্বার অফ কোশ্চেন কটা করেছিলে, কটা করোনি, তার মধ্যে কটা ভুল হয়েছে, নাম্বার অফ পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আসবে। তোমাকে দুটো অপশন দিচ্ছে, শো ইওর অ্যানসার কি, যদি ইচ্ছা হয় তুমি তোমার অ্যানসার কি দেখে নিতে পারো, এবং প্র্যাকটিস এগেন, আবার প্র্যাকটিস করতে পারো। যেটা অ্যাজ পার ইওর চয়েস, এখানে আমার তো কিছু বলার নেই। মোটামুটি যেটার জন্য আমাদের এই একটা সেশন অর্গানাইজ করা, সেটা হচ্ছে স্টুডেন্টদের যাতে প্রবলেম না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব নতুন স্টুডেন্ট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে, যাদের কাছে পুরো ইন্টারফেসটা একদম হচ্ছে না, যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণের জন্য আমরা এটা দেখালাম। যদি পরবর্তীতে আবার কোনো সমস্যা হয়, নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসবো। তার আগে এখানেই থাক।